নমস্কার। কাল আমরা পড়েছিলাম টেম্পেস্ট মানে ঝড়, আধ্যাত্মিক ঝড়। যখনই কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করা হয় তখনই প্রথমে কিন্তু যে বাসনাগুলো ভেতরে জমে আছে, পূর্ববর্তী সমস্ত জীবনের পুরনো যেসব বাসনা, সেইগুলোকে আগে পরিষ্কার করা হয়। তো যখনই সেইগুলো পরিষ্কার করা হবে তখন একজন মানুষের মনে হবে যে সে এতদিন পর্যন্ত এত কষ্ট করে যা কিছু তৈরি করেছে সেইগুলো যেন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে তার হাত থেকে। সে যেন ক্রমশ একা হয়ে পড়ছে। আর এই রকম জায়গাটাই আমরা আমাদের জীবনে আসতে দিতে চাই না। তো জেনোগা যেটা বলছে যে কেউ যদি এই ঝড়ের মুখোমুখি হয়ে দাঁড়াতে পারে, একমাত্র তার জীবনেই কিন্তু নতুন ধরনের হায়ার কোয়ালিটিস যেগুলো আছে, নতুন ধরনের উন্নত ধরনের বাসনা একমাত্র তার ভেতরে ডেভেলপ হবে। ঝড় চলে যাওয়ার পরে যেমন পরিবেশ শান্ত হয়ে যায় এবং সেইখানেই নতুন গাছ, ছোট চারা গাছ জন্মায়। তো সেই একমাত্র সেই শান্ত পরিবেশ এবং শান্ত মনে, শান্ত শরীরে, শান্ত মনেই একমাত্র নতুন কোয়ালিটি ডেভেলপ হতে পারে। না হলে আমরা পুরনো বাসনা যতদিন থাকবে আমরা একই রকমভাবে জীবন নিয়ে অভাব অভিযোগগুলো করতে থাকবো। আমরা দেখতেই পাবো না যে নতুন কী কী সুযোগ সুবিধা আমাদের জীবনে এসেছে। জেনোগা আরও বলে যে একটা গাছ যেমন এক জায়গাতেই জন্মায়, সেখানেই খাবার খেয়ে বড় হয়, সেখানেই তার বাচ্চা কাচ্চা সন্তান জন্ম দেয়, মানে ছোট ছোট গাছ জন্মায়, আবার সেখান থেকেই মারা যায়। অর্থাৎ তার জীবনে কোনো পরিবর্তন নেই। তা মানুষের জীবন, যাদের জীবন আমাদের মতো সাধারণ মানুষের জীবন কিন্তু এই রকমই। সেই একই জীবন, একই রকমভাবে বড় হওয়া, একই রকমভাবে সন্তানের জন্ম দেওয়া আর মৃত্যু, এছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন নেই। তো বলছে জীবনে একটু সাহস সঞ্চয় করে বাসনাগুলোকে পরিষ্কার করার জন্য আধ্যাত্মিক ঝড়কে নিজের জীবনে বজায় রাখো। না হলে কখনোই স্পিরিচুয়াল গ্রোথ তো ছেড়েই দিলাম, জীবনে অন্য কোনো রকম গ্রোথও কখনোই সম্ভব হবে না, সম্ভব নয়। আমরা চিরকাল আমাদের ভাগ্য, আমাদের সাথে কী কী হয়েছে সেসব নিয়ে অভিযোগই করে যাব। জেনোগা আরও বলে যে যখন এই পুরনো বাসনারা পরিষ্কার হয়ে যাবে, একমাত্র সেই সময়ই নতুন ধরনের বাসনা যেগুলো, সেইগুলো কিন্তু ডেভেলপ হবে। যেমন আমি আমার উদাহরণ দিতে পারি। আমি লাস্ট 6 বছর ধরে প্র্যাকটিস করছি এটা। তো 6 বছর ধরে শুধু প্রথম দিকে আমি শুধু এটাই প্র্যাকটিস করেছি, তারপরে আরও অন্যান্য স্পিরিচুয়াল প্র্যাকটিস করি এখন। তো যখন শুরু করেছিলাম তখন শুধুমাত্র ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য, জীবনে কিছু ঘটনা ঘটেছিল, কিছু ডিপ্রেশন থেকে বেরোনোর জন্যই শুধুমাত্র কোর্সটা করেছিলাম। কিন্তু ডিপ্রেশন থেকে বেরোনো তো সেটা তো 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও যে গ্র্যাজুয়াল ধীরে ধীরে যে পরিবর্তন হয়েই চলেছে, আজকে আমি যেটা পড়াচ্ছি, যেই ট্রান্সফরমেশন আমার হয়েছে বা আমি পড়ে এই সাবজেক্টটা পড়ে যতটা এর সুফল পেয়েছি সেটা যে আমি শেয়ার করছি। তো এই যে বাসনাটা, এইটা কখনোই আমার মধ্যে ছিল না আগে। এইটা আজকে আমি করতে পারছি কারণ পুরনো বাসনারা বেরিয়ে গেছে, নতুন ধরনের একটা বাসনা ডেভেলপ হয়েছে। যে আমি চেষ্টা করে দেখি যে যেটা আমার জীবনে এতটা পরিবর্তন এনেছে সেটা আর কারোর জীবনে আনতে পারে কি না। জোর জবরদস্তি করে অবশ্যই নয়, কিন্তু চেষ্টা করেছি নিজের ইচ্ছেটাকে, এটাও এক প্রকার বাসনা, তো সেইটাকে তুলে ধরতে। এটাও কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্যে। তো যদি আপনারা করতে চান, কেউ যদি খুব ভেতর থেকে রাস্তা খোঁজেন, রাস্তা কিন্তু অবশ্যই আছে। কারণ
ঈশ্বরের কাছে যদি যেই আমরা যদি একটুখানিও সাহায্য চাই, ওখান থেকে কিন্তু 4 হাতে সাহায্য আসে, যেটা আমি বুঝেছি বা এটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমার। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ।